আচ্ছা, আমার মতো কে কে আছে বলো তো যারা রোল খেতে ভীষণ ভালোবাসে? আছে নিশ্চয়ই, অনেকেই আছে। তো যারা যারা ভালোবাসো তারা একবার রেসিপিটা দেখে নাও আমি কি বানাচ্ছি। রোল বানাচ্ছি বুঝতে পারছো, কিন্তু কি রোল বানাচ্ছি সেটা দেখতে হবে। তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, আজকে আমি বানাবো পনির রোল। তার জন্য আমার বাড়িতেই হোমমেড পনির আমি তৈরি করেছিলাম। সেই পনিরটাকে আমি কেটে নিলাম, ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। তারপর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো একটু নুন, আর শেজওয়ান চাটনি দিলাম, আর দিচ্ছি একটু কাসুরি মেথি, আর 1 থেকে 1.5 চামচের মতো টক দই, আর একটু লেবুর রস দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়োটা তো দিলাম বললাম। সব কিছু দিয়ে সব শেষে হাতে 1 থেকে 1.5 চামচের মতো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। পনিরটা এইভাবে ম্যারিনেশন করে রাখলে এর কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। এরপর দেখো আমি ময়দা মাখতে এসেছি। পরিমাণ মতো ময়দা নিয়েছি 500 গ্রামের মতো ময়দা, আর তাতে একটু নুন, আর দিলাম সাদা তেল দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে, জলটা এখানে গরম বা ঠান্ডা এরকম কোনো ব্যাপার না, নর্মালি রুম টেম্পারেচারে রাখা যে জল, সেই জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। আর কি কতটা টাইপের মেখেছি সফট সেটা তোমরা দেখতে পেলে, ওইভাবে মেখে রেখে দিলাম। আর বাকি কি কি জোগাড় করেছি সেটাও তোমরা দেখলে। এবার চলো স্টাফিংটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে কড়াই তেল দিয়ে তাতে আদা কুচি আর রসুন কুচিটা জাস্ট একটু ফ্রাই করে নিয়ে ম্যারিনেশন করে রাখা পনিরটা 1 থেকে 2 মিনিট নেড়েছি। বেশি কিন্তু নাড়া চলবে না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরটা নেড়ে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে দিলাম, আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা দেবো। পেঁয়াজ ক্যাপসিকামকে কিন্তু বিরাট কিছু যে ভাজতে হবে এমন নয়, জাস্ট একটু পনিরের সাথে টস করে নিলেই হবে। কেমনভাবে স্টাফিংটা বানালাম দেখতেই পেলে। এইভাবে রেডি করে নেবে। এরপর যে ময়দাটা বাড়িয়ে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়ে খুব পাতলা করে বেলতে হবে, একদম কাগজের মতো পাতলা বেলবে। বেলে এইভাবে ঠিক লাচ্ছা পরোটার যেই শেপটা দেওয়া হয় ঠিক এইভাবেই দেবে, শাড়ির কুচির মতো এপিট ওপিট করে প্লেটের মতো তুলে নেবে। একটা একটা করে পার্ট তুলবে, এইভাবে তুলে নেবে। সবগুলোকে তুলে নিয়ে গোল করে এরকম করে মুড়ে নেবে। এমনি নর্মালি রুটির মতো ভেজে কিন্তু রোল করা যায়, কিন্তু যদি একবার এইভাবে লাচ্ছা পরোটার মতো ভাবে করো দেখবে সেটা আরো খাস্তা হবে এবং খুব উপর থেকে মানে ক্রিস্পিনেসটা হবে, কিন্তু বেশ সফট থাকবে। দিয়ে এইভাবে বেলে নিয়ে প্রথমে শুকনো তাওয়াতে এপিটোপিট সেঁকে নিতে হবে। তারপর তেল দিবে। প্রথম অবস্থায় তেল দিতে যেও না, শুকনো অবস্থায় এপিটোপিট সেঁকে নিয়ে তারপর ভালো করে তেল দিয়ে ভেজে নেবে। চাইলে তোমরা বেশি তেল দিয়ে ভাজতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরো মুচমুচে হবে। আমি যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়েছি, বেশি তেল দিতে যায়নি। দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর এবারে পনিরের যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। উপর থেকে দিলাম একটু শসা কুচি, গাজর কুচি, আর একটু চটপটা বানানোর জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। আর টমেটো সস তো আছেই। তারপরে সেই সাজওয়ান চাটনি দিলাম, তোমরা যদি না চাও এটাকে স্কিপ করতে পারো। আর দিলাম একটু রেড চিলি সস আর গ্রিন চিলি সস দিয়ে, আর কিছুই না, এবার মুড়তে থাকবো। মুড়ে নর্মালি বাড়িতে যে সাদা কাগজ থাকে ওটা দিয়েই, সাদা পেপারটা দিয়ে মুড়ে নিয়েছি। আর অন্য কোনো কিছু দরকার পড়েনি, বাড়িতেই তো খাবো। বাস ওইভাবে রেডি করে নিলাম। কতটা লোভনীয় হয়েছে ভাবতে পারছো তো? আমার তো ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে আসছে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখ।